তো শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সময়ে ছিল, এই মানুষগুলো নবুয়তের আলো দ্বারা আলোকিত ছিল, তারা বেশি হেদায়েত প্রাপ্ত ছিল। নবুয়তের সূর্য থেকে মানুষ যতই দূরে সরতে শুরু করেছে, ততই মানুষ গোমরাহ হতে শুরু করেছে, ততই মানুষ হেদায়েত থেকে দূরে সরতে শুরু করেছে। উদাহরণ দিলে বুঝবেন, যেমন নাকি সূর্য, এই সূর্যের যত কাছে আপনি যাবেন, তত বেশি সূর্যের প্রখরতা, সূর্যের তাপ আপনার উপর লাগবে। যত দূরে আসবেন, তত তাপ কমতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি করনি, সমস্ত যুগের মধ্যে আমার যুগটা শ্রেষ্ঠ। কারণ সাহাবায়ে কেরামের যুগ, এটা নবীর একেবারে সরাসরি সংস্পর্শ পেয়েছে। নবুয়তের সূর্য সরাসরি তারা এটার সুহবত পেয়েছে। এরপরে নবী বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে এদের পরে এর পরবর্তী যুগ তাবেঈনদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে শ্রেষ্ঠ হলো তাবেঈনের যুগ। তার মানে ধারাবাহিকভাবে যত দূরে আসতে থাকবে, ততই মানুষগুলো হেদায়েতের থেকে দূরে সরতে থাকবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বে একের পর এক ফিতনা আসতে থাকবে। এখন তো এমন একটা সময় যখন ফিতনা একের পর এক আসছে, কাকিতাইল লাইলিল মুযলিম, একেবারে অন্ধকার রাত্রির মতো। একটা ফিতনা শেষ হতে না হতেই আরেকটা ফিতনা আসতেছে। মানুষের জন্য বড় বিপদ, এই ফিতনার সময় কি করবে। এজন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই কঠিন সময়ে মানুষের ঈমানটা রক্ষা করা এত কঠিন হবে, যেমন নাকি হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা কঠিন, এর চেয়ে আরো বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। যেভাবে অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, দুনিয়া বিমুখতা, এই যে সয়লাব পুরা দুনিয়া, এর মধ্যে ঈমানকে টিকিয়ে রাখা, ধরে রাখা বড় কঠিন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই হাদিসটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি। রাসূল বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এরপরে রাসূল বলছেন যে আমার উম্মত 72 না, বরং আরেক ধাপ এগিয়ে 73 দলে বিভক্ত হবে, 73 দলে। এরপরে নবীজি ভয়ঙ্কর এক ভবিষ্যৎবাণী করেছেন, সেটা হলো কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, যে সমস্ত দলগুলোই জাহান্নামে যাবে, অর্থাৎ 72টা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটা দল তারা জান্নাতে যাবে। এই ভবিষ্যৎবাণী করার পরে সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে এটা কি অবস্থা, যে 73 দলের 72 দলই জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে, এটা কত ভয়ানক কথা। বড় ভয় কি পেয়ে গেলেন সাহাবায়ে কেরাম। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল সম্পর্কে আমাদের জানার কিছু নাই। এই 72 দল সম্পর্কে আমরা জানতে চাই না, কারণ আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না।
যেহেতু তাদের অন্তর্ভুক্ত হতে চাই না, জাহান্নামীদের দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই না, সুতরাং এই দলদের সম্পর্কে আমাদের জানারও প্রয়োজন নাই। আমরা জানতে চাই যে ওই দল, যেই দলটা জান্নাতে যাবে, এদের সম্পর্কে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা হবে? ক্বালা, নবীজি জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং নীতির উপর, যেই আদর্শের উপর থাকবে, ওই দলটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, নবীজি কি এখানে শুধু নিজের আদর্শের কথা বলেছেন নাকি সাহাবায়ে কেরামের কথাও বলেছেন? সাহাবায়ে কেরামের কথা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবায়ে কেরাম উভয়ই যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকব, এই আদর্শ নিয়ে যারা চলবে তারাই জান্নাতে যাবে, তারাই জান্নাতে যাবে। এখন যারা শুধু এটা মনে করে যে আমরা শুধু হাদিস মানি, শুধু রাসূলের আদর্শকে মানি, সাহাবায়ে কেরামের কারোরটা দেখার দরকার নাই, এরাও গোমরাহের মধ্যে আছে। কেউ যদি মনে করে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, জামাতে সাহাবা মানি না, এরাও গোমরাহের মধ্যে আছে। কেউ যদি মনে করে শুধু আমি সাহাবায়ে কেরামের জীবনীকেই দেখব, তাদের লাইফ স্টাইল এটাই দেখব, আর কিছু দেখব না, এরাও গোমরাহের মধ্যে আছে। তাহলে সঠিক পথে থাকবে তারাই যারা কোরআনকেও ফলো করবে, রসুলের পুরো আদর্শকে ফলো করবে, সাহাবায়ে কেরামের আদর্শকেও ফলো করবে, এরাই সঠিক পথের উপর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাণী উচ্চারণ করেছেন, তখন তো শুধু সাহাবায়ে কেরাম ছিলেন। ওই সাহাবায়ে কেরামের দলের মধ্যে তো আর ৭৩ দল হবে না, কি বলেন? তাদের মধ্যে তো হবে না, তারা তো সকলেই হেদায়েত প্রাপ্ত। তাহলে রসুল এই কথাটা বলেছেন কাদের জন্য? পরবর্তী দলের জন্য, পরবর্তী উম্মতের জন্য। উম্মতের মধ্যে পরে যারা আসবে তাদের মধ্যেই ৭৩ দল হবে। এবং ৭৩ দল বলেন তো প্রত্যেকেই কি উম্মতকে ডাকবে না তাদের দলে যাওয়ার জন্য? অবশ্যই। কুল্লু উম্মাতিন তাদউ, প্রত্যেক দলই ডাকবে তাদের দিকে যাওয়ার জন্য, এবং প্রত্যেক দলই তারা মনে করবে তারা হকের ওপর আছে। অথচ রাসূল বলে গেছেন ৭২ দলই বিভ্রান্ত, জাহান্নামী, কিন্তু প্রত্যেকেই মনে করবে তারা হেদায়েতের উপর আছে। কুল্লুহুম ফি লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তাদের মধ্যে যা যা আছে এটা নিয়ে তারা সন্তুষ্ট। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে যে ৭৩ দলের কথা বলা হয়েছে, এই ৭৩ দলের কোনো দল অমুসলিম না, ইহুদি নাসারা না, তারা প্রত্যেকেই মুসলমান দাবি করবে। এই মুসলমানদের মধ্যেই ৭৩টা দল হয়ে যাবে। এই মুসলমানরাই ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, এবং প্রত্যেকেই তাদের কথা প্রমাণ করার জন্য, তাদের যে বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি প্রমাণ করার জন্য প্রত্যেকেই কোরআন হাদিস দিয়ে দলিল দিবে, কোরআন হাদিস দিয়ে দলিল দিবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, এক দলের কোনো মুখপাত্র, প্রত্যেক দলে আবার আলেমও থাকে, প্রত্যেক দল তাদের মতাদর্শ প্রমাণ করার জন্য তারা আলেমও রাখে। ওই আলেম তাদের মতাদর্শকেই প্রমাণ করার জন্য বসে আছে। এক হাদিসে নবীজি বলেছেন যে একটা সময়ে মানুষ দিন বিক্রি করে দিবে টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে দিন বিক্রি করে দিবে। এই অবস্থাটা হবে এই সমস্ত জামাতের পক্ষ হয়ে যে সমস্ত আলেমরা কথা বলবে। কোনো এক দলের আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে টাই পরা, টাই এটা জায়েজ কিনা। মূলত টাই তো মুসলমানের পোশাক না, পরে মুসলমানরা, তো এই টাইটা মুসলমানের পোশাক না,
এটা অমুসলিমের পোশাক, খ্রিস্টানদের পোশাক, কিন্তু মুসলমানরা পরে, তাই না? তো এখন এক বক্তাকে জিজ্ঞাসা করার পরে ওই দলের ওই আলেম উনি বলছেন যে হ্যাঁ জায়েজ, এবং এটা তো কোরআনেও আছে। নাউজুবিল্লাহ। উনি প্রমাণ করলেন সূরা আম্বিয়ার একটা আয়াত দিয়ে, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ইয়াউমা নাতউইস সামা, কিয়ামতের দিন আমি আকাশকে ভাঁজ করে ফেলব, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, রেজিস্টার খাতার মতো। রেজিস্টার খাতা যেমন ভাঁজ হয়ে যায় এমন পুরাটাকে একেবারে গুটিয়ে ফেলব। তো বলছে, উনি বলতেছেন, আল্লাহ পাক এখানে বলছেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাতই, তই মানে টাই, উনি বলতে চান তৈ মানে কি? টাই। অথচ আরবিতে তৈ শব্দের অর্থ হলো ভাঁজ করা, গুটিয়ে ফেলা। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সিজিল্লি লিল কুতুব মানে রেজিস্টার খাতা, আর তৈ মানে হলো ভাঁজ করা। তো এই উনি তৈ, যে আরবি শব্দটার অর্থ হলো ভাঁজ করা, উনি বলতেছেন তৈ মানে টাই। এই টাইয়ের কথা তো কোরআনে আছে, বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআনকে অপব্যাখ্যা করা হলো না, বাংলাটা আরবির সাথে মিলাইলো, অথচ সেটার অর্থ এটা না। টাইয়ের কথা তো আছে, টাই পরা তো যাবে, কোরআনে আছে, বলেন নাউজুবিল্লাহ। এভাবে আরেক ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করা হইল যে কোরআনে নাচের কথা আছে নাকি? নাচানাচি যে করে, ডান্স দেয়, তুমি আছে তো, কোথায় আছে? কয় সূরা নাসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। প্রত্যেক আয়াতের শেষে তো আল্লাহ নাচ, নাচতে বলছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, অনেকেই আপনারা জানেন নাচ শব্দের অর্থ কি? বলেন তো দেখি। মানুষ, এই যে মাশাআল্লাহ ও বলছে, কারণ ও পড়ছে। নাচ মানে কি? মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ আপনার কাছে পানাহ চাই না, কুল আউযু, নবী আপনি বলুন আমি পানাহ চাচ্ছি বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। নাস মানে মানুষ। উনি এই নাচ বাংলা শব্দের সাথে নাচটা মিলিয়ে বলতেছে নাচের কথা কোথায় আছে? কোরআনে আছে। এভাবে অনেক, যেমন কোরআনে আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার কাছে ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন, ইয়াকিন এই শব্দটার স্বাভাবিক শাব্দিক অর্থ হলো বিশ্বাস, অনেকেই জানেন তাই না? ইয়াকিন মানে কি? বিশ্বাস, ইমান ইয়াকিন বলি না আমরা। কিন্তু এখানে ইয়াকিনের তাফসির হলো, সারা দুনিয়ার সমস্ত মুফাসসির এই আয়াতের যে তাফসির করেছেন, ইয়াকিনের তাফসির হলো মৃত্যু, মানে মৃত্যু আসা পর্যন্ত রবের গোলামি করো। একদল ভণ্ড বলতেছে যে তোমার মনে যদি বিশ্বাস আসে যে আমি কামেল মোকাম্মাল হয়ে গেছি, তো তুমি আর ইবাদত করা লাগবে না, তুমি এরপর আর নামাজ পড়া লাগবে না, বলেন নাউজুবিল্লাহ। এটা কোরআনের অপব্যাখ্যা নয়? অপব্যাখ্যা। তো এরকম এক এক দল এরকম কোরআন হাদিসকে দিয়েই দলিল দিচ্ছে, কিন্তু দিতেছে কি সঠিকটা না ভুলটা? ভুলটা দিচ্ছে। এভাবে করে করে মানুষকে গোমরাহ করছে। নবীজি একথাই বলেছেন, তারা মুসলমান দাবি করবে কিন্তু, এবং তাদের সংখ্যা 1 2 করে করে কাদিয়ানি, হিজবুত তাওহীদ এরকম করতে 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 আপনার 72 দল হয়ে যাবে, সবগুলা গোমরাহ, শুধু একটা দল, তারাই হবে হেদায়েতপ্রাপ্ত এবং তারা জান্নাতি। সরল মানুষের জন্য, সাধারণ মুসলমানদের জন্য বড় কঠিন সময়। কোন দিকে যাবে? মনে রাখবেন, দুনিয়া বোঝা সহজ, করা কঠিন, কিন্তু দ্বীন ইসলাম এটা বোঝা কঠিন, করা সহজ। অল্প সহজে আমল করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনেক সওয়াব। কিন্তু ইসলামটা বুঝতে আপনার সময় লাগবে, সঠিকভাবে বুঝতে হবে। দ্বীন ইসলাম সঠিকভাবে বোঝা এটা কঠিন, কিন্তু করা সহজ। দুনিয়া এটা বোঝা সহজ, করা কঠিন। যেমন একটা বিল্ডিং তৈরি করবেন, এই বিল্ডিং তৈরি করতে হলে কি করতে হবে? আপনি বুঝতে সহজ, যে আগে সয়েল টেস্ট করতে হবে, মাটি, তারপরে এখানে পাইলিং করতে হবে, ফাউন্ডেশন করতে হবে, ফাউন্ডেশন সম্পন্ন হলে একতলা এইভাবে করবে, 4টা রুম হবে, ডাইনিং,
হ্যাঁ, ড্রয়িং হবে, ওয়াশরুম হবে এই কয়টা, কিচেন হবে এখানে, বারান্দা হবে, এইভাবে আপনি 10 তলা পর্যন্ত খুব সহজে বুঝাই দিতে পারবেন, তাই না? একটা কালভার্ট তৈরি করতে কি কি লাগবে, কতজন লোক লাগবে, ইঞ্জিনিয়ার কেমন হবে, কতজন লাগবে, এই সব রাস্তা তৈরির ক্ষেত্রে দুনিয়া বুঝতে খুব সহজ কিন্তু করতে কঠিন। 10 তলা বিল্ডিং ওঠায় দেখেন না, বলে ফেলছেন তো 5 মিনিটে, কিন্তু ওঠায় দেখেন অনেক কঠিন। কিন্তু এর বিপরীত দিন ইসলাম, এটা করতে সহজ, 4 রাকাত নামাজ খুব সহজে পড়ে নেওয়া যাবে, কিন্তু এটা বুঝতে হলে সময় লাগবে। এখানে একটা দুইটা মাসআলা না, অনেকটা মাসআলা আছে, সেই মাসআলা আপনাকে জানতে হবে। দিন ইসলাম বোঝা কঠিন, করা সহজ। তো আমরা তো খুব সহজে মনে করি দিন পালন করে ফেলবো, এর পিছনে সময় দিচ্ছি না, বুঝতে সময় দিচ্ছি না। বড় আশ্চর্য হবেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, কিন্তু দিনের কিছু বিষয় বুঝা ভুল হওয়ার কারণে দেখা গেছে ইবাদত করছে কিন্তু ঈমানটাও নাই। কিভাবে নাই বলবেন হুজুর, কিভাবে নাই? নামাজ পড়ছে, সব করছে, কিন্তু কোরআনের একটা কোনো বিধানকে উনি দিল থেকে বিশ্বাস করে না। এই একটা বিধানকে বিশ্বাস না করার কারণে সারা জীবন ইবাদত করলেও 1 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এজন্য দিন বুঝতে হবে, দিন বুঝতে হবে সময় দিয়ে। দিন বোঝা কঠিন, এত সহজ নয়। আপনি নামাজ পড়ছেন, ইশরাক, আওয়াবিন, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ সব পড়ছেন, কিন্তু পড়ার ক্ষেত্রে আপনার তেলাওয়াত শুদ্ধতার যে বিষয় আছে, এখানে মাসআলার যে বিষয় আছে, কি করলে নামাজ ভেঙে যাবে, কি করলে ওয়াজিব নষ্ট হবে, ফরজ নষ্ট হবে, তাসবিহাতগুলো কেমনে আদায় করতে হবে, সূরা ফাতিহা পড়তে গেলেও এখানে কয়ালিফ টানতে হবে, হবে না, কিভাবে হরফগুলো উচ্চারণ করতে হবে, নামাজ অবস্থায় আমার ধ্যান কোথায় থাকবে, আমার অবস্থা কি হবে, এই যে বিষয়গুলো, এই সবগুলো আপনার ভালোভাবে বুঝে তারপর পড়া উচিত। কিন্তু আপনি না বুঝেই পড়ছেন, তো আপনার কতটুকু এই আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। কথা বুঝতে পারতেছেন আমার? এজন্য দিন বোঝা কঠিন, এত সহজ না। বোঝা কঠিন, করা সহজ, করা সহজ। যাকাত দিয়ে দিচ্ছেন, প্রতি বছর একটা হিসাব করে, আপনার মাল আছে 10 কোটি টাকার সম্পদ জমা আছে, এটার মধ্যে 40 ভাগের 1 ভাগ দিতে হবে, হিসাব করেন, পুরা হিসাব করে আলাদা করে আপনাকে দিতে হবে না। আপনি থাউকা দিয়ে দিতেছেন কয়েক লাখ টাকা, বললেন হুজুর যাকাত তো দিয়েছি, আপনার কিচ্ছু হয় না। হিসাব না করার কারণে, হিসাব না করার কারণে ফরজ একটা বিধান যাকাত, এই যাকাতটা সঠিকভাবে আদায় হলো না। আগে উচিত ছিল যাকাত আপনার উপর ফরজ হয়েছে, এখন এই বিধানটা আপনার সঠিকভাবে কেমনে পালন করতে হবে এটা সম্পূর্ণ বুঝা। আপনি শেয়ার ব্যবসায় ঢুকছেন, আপনি ব্যাংকে চাকরি করতে ঢুকছেন, বিভিন্ন পোস্টে চাকরি করতে যাবেন, এই ক্ষেত্রে দ্বীনের নীতিমানা কি, এই ক্ষেত্রে দ্বীনের নির্দেশনা কি, আপনি না বুঝে সেখানে ঢুকে পড়ছেন, করছেন তো সহজে, কিন্তু বুঝলেন না যে না বোঝার কারণে আপনার ওই কাজটা আল্লাহর হুকুমের বিপরীত হওয়ার কারণে এখানে পুরাটাই আপনার নাফরমানি হচ্ছে, পুরাটাই নাফরমানি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এজন্য দিন বুঝতে হবে। দিন শুধু নামাজ না, এই নামাজের ক্ষেত্রেও তো আমরা সব বুঝি নাই, কিন্তু নামাজ পড়ছি। এখন কি করা বলবেন হুজুর, কি করা? এখন করণীয় হলো নামাজের প্রতি রাকাতে কি কি মাসালা আছে, কি কি পড়তে হবে, এক্ষেত্রে নীতিমালা সম্পূর্ণ আপনাকে আলেমের কাছ থেকে আস্তে আস্তে জেনে নিতে হবে। ঠিক ব্যবসায় ঢোকার আগে জেনে নিতে হবে, যাকাত দেওয়ার আগে ঢুকে নিতে হবে, আপনার রোজা রাখার আগে জেনে নিতে হবে। আপনার একটা একটা করে জানুন, জানতে থাকুন, জানতে থাকুন, বুঝতে থাকুন, দিন বুঝতে থাকতেই হবে। রাজনীতি করতে যাবেন তো এখানেও আপনার বুঝে নিতে হবে আগে যে রাজনীতি করতে হলে আমার কীভাবে করতে হবে, ইসলামের নীতিমালা আছে কিনা। আজকে তো অনেক মানুষ আমরা মনে করি রাজনীতির ক্ষেত্রে ইসলামের নীতিমালাই বুঝি নাই, এজন্য অনেক সময় হুজুররা কথা বলতে গেলে বলে যে রাজনীতির বিষয়ে কথা বলেন না, তার মানে মনে হয় যে ইসলাম রাজনীতি বলতে কিছু নাই। আসলে বিষয়টা এমন, ইসলাম পূর্ণাঙ্গ দিন, ইসলাম সকল ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রেও, বিচার আচারের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে ইসলাম নীতিমালা দিয়েছে। এই সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে
যদি আমরা কেউ মনে করি যে রাজনীতির ক্ষেত্রে ইসলামের নির্দেশনা নাই, তাহলে এই ক্ষেত্রেও আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। এটা বোঝার জন্য বলছি, অনেকে আমরা জানিও না, মনে করি যে রাজনীতি ইসলামে নাই, সুতরাং হুজুরে আবার রাজনীতির কথা বলবে কেন? এখানে রাজনীতির ক্ষেত্রে হুজুরে আবার নির্দেশনা দিতে আসবে, কিন্তু আমাদের ব্যাপার, হ্যাঁ আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের ওই ব্যাপারটা, ওই কাজটা করার আগে আলেমের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আবার এই কাজটা করার ক্ষেত্রে ইসলামের নীতিমালা জেনে নিতে হবে। এজন্য ইসলাম বোঝা একবারে সহজ না। আপনি যে কোনো কাজ করতে যাবেন তার আগে নীতিমালাটা আপনার জেনে নেওয়া অপরিহার্য, অপরিহার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল যখন শাসক হয়েছেন, বিভিন্ন জায়গায় গভর্নর নিযুক্ত করেছেন, মন্ত্রী এমপি বিভিন্ন জায়গায় বসিয়েছেন, তো আল্লাহ সব নীতিমালা দিয়েছেন। বিচার আচার করতে গেছেন, এখানেও বিচার আচার কীভাবে করতে হবে সম্পূর্ণ নীতিমালা দিয়েছেন। অথচ একটা দল এরকম মনে করে, কেউ আসলে আমরা সকলেই মুসলমান, কিন্তু বলতেছি এই কারণে যে কিছু মানুষ এটা বুঝতে হবে, অনেকে মনেই করে এরকম হয়তো এখানে নীতিমালা কিছু নাই, অথবা অজ্ঞতার কারণে বলতে পারে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে। সকল ক্ষেত্রে ইসলামের নীতিমালা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের এই নীতিমালা আমাদেরকে জেনে নিতে হবে, বুঝতে হবে। দিনকে ভালোভাবে বোঝা এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। প্রত্যেক মুসলমানের জন্য দিন, ওটা দেন, প্রত্যেক মুসলমানের জন্য দিন সর্বক্ষেত্রে বুঝে নেওয়া এটা জরুরি। দিন বুঝার পিছনে এজন্যই সাহাবায়ে কেরাম বছরের পর বছর পার করে দিয়েছেন। একটা সূরা আলে ইমরান, সূরা বাকারা যদিও বড়, এই সূরা বোঝার জন্য, তাফসীর জানার জন্য, এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানার জন্য বছরের পর বছর পরে রয়েছেন রসুলের কাছে দিন বোঝার জন্য। তা আমি মুসলমান, আমাকে দিন পূর্ণাঙ্গ বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম যে সে একটা সময় এমন আসবে, রসুল বলেছেন যে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দলই জাহান্নামে যাবে, একটা দল শুধু জান্নাতে যাবে। ওই একটা দল কোনটা? রসুল বলেছেন স্পষ্ট করে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উপর আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যে হাদিস পাঠিয়েছেন, এই কোরআন হাদিসের পূর্ণাঙ্গ নীতিমালা, আমি রসুলের যত আদর্শ আছে আদর্শ এবং সাহাবায়ে কেরামের সম্পূর্ণ আদর্শ যারা ফলো করবে, ফলো করে জীবনযাপন করবে, মানুষকেও তার দিকে দাওয়াত দিবে, এবং এই আদর্শ রসুল এবং সাহাবায়ে কেরামের আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক মেহনত যারা করবে, তারাই ওই দল যারা জান্নাতে যাবে, তারাই জান্নাতে যাবে। আমি বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ এক আলেমের মন্তব্য আপনাদেরকে বলি। পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাআরিফুল কোরআন লিখেছেন, সারা দুনিয়ায় প্রসিদ্ধ, আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রসিদ্ধ। উনি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন। গোটা ভারত উপমহাদেশে, সারা বিশ্বে ওনার পরিচিতি আছে। মুফতি শফি, মুফতি আজম বলা হতো ওনাকে। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির ছেলে, উনি জীবিত আছেন, পাকিস্তানের বর্তমান গ্র্যান্ড মুফতি। উনি সেখানে প্রধান বিচারপতি ছিলেন এক সময়ে। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম তাকে চিনে, এবং প্রায় ওলামায়ে কেরাম ওনার বইও পড়ে, ওনার কিতাব পড়ে। ওনার তাফসীরের ক্ষেত্রে যেমন কিতাব আছে, হাদিসের ক্ষেত্রে যেমন কিতাব আছে, মাসআলার ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে কিতাব আছে, সব লাইনে কিতাব আছে, এবং সব গবেষণালব্ধ তথ্য নির্ভর কিতাব। সকলের ক্ষেত্রে ওনার রায় গ্রহণযোগ্য, এবং উনি ইসলামী অর্থনীতির উপর যেই ব্যাখ্যা দিয়েছেন, যেই কিতাব লিখেছেন, সারা দুনিয়ায় সমাদৃত, সকল মুফতিয়ানে কেরামের কাছে গ্রহণযোগ্য কিতাব। এজন্য সমস্ত ওলামায়ে কেরামের কাছে উনি গ্রহণযোগ্য, বর্তমানে সারা বিশ্বের গ্রহণযোগ্য একজন ব্যক্তি, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। আসলে প্রকৃত আলেমকে, যে নাকি তাফাক্কুহু ফিদ্দিন, আল্লাহ পাক 11 পারায় আয়াতের মধ্যে যা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন যে কথা বলেছেন, যে আলেমটা তাফাক্কুহ ফিদ্দিন অর্জন করবে, মানে কোরআন হাদিসের গভীর জ্ঞান,
কোরআন হাদিসের সমস্ত নীতিমালার গভীর জ্ঞান যারা অর্জন করবে তারাই হলো আলেমের মধ্যে মানে শ্রেষ্ঠ এবং যাদের কথা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এমন ওলামায়ে কেরামদের মধ্যে বর্তমান বিশ্বে ওনাকে মুতাদাল গ্রহণযোগ্য মনে করা হয় সমস্ত আলেমদের কাছে। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু উনি বলেন যে আমি সারা বিশ্ব ভ্রমণ করেছি, বিভিন্ন দেশে সারা দুনিয়ায় ঘুরেছি, ঘুরে 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 আমি যেই বিষয়টা দেখেছি আমি বুঝতে চেষ্টা করেছি যে এই সারা দুনিয়ার মধ্যে কারা আছে এই দলটার উপর, যেই দলটা জান্নাতের যাবে এবং যেই দলটা পরিপূর্ণ কোরআন হাদিস এবং জামাতে সাহাবার উপর নীতির উপর আছে। উনি সর্বশেষ সব গবেষণা করে যে কথা বললেন যে ভারতের দারুল উলুম দেওবন্দ যেই মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ থেকে যে ওলামায়ে কেরাম প্রতিষ্ঠিত হচ্ছেন, এই ওলামায়ে কেরাম পরিপূর্ণ এই নীতির উপর তারা প্রতিষ্ঠিত আছেন। কথা বুঝতে পেরেছেন? এটা আমি বর্তমান যুগের যুগশ্রেষ্ঠ আলেমের মন্তব্য আপনাদের সামনে পেশ করলাম। কেন? কারণ দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের যারা দেওবন্দের নীতি হলো যে 1 নম্বর তাওহীদে খালেস, এক আল্লাহর দ্বারাই সব কিছু হয়, তিনি সব কিছুর মালিক, এই কথা নিজের মধ্যে সকলের মধ্যে প্রতিষ্ঠা করা 1 নম্বর নীতি। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত, তাদের 2 নম্বর নীতিমালা হলো সুন্নতের অনুসরণ, সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ। আমার চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, লেনদেন সব ক্ষেত্রে ইত্তেবায়ে সুন্নত। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নম্বর কর্মসূচি হলো ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করা। সেটা দাওয়াতের মাধ্যমে হবে, তালিম মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে হবে, সেটা দিন প্রচারের মাধ্যমে হবে, সেটা আপনার জিহাদের মাধ্যমে, যেভাবে দরকার হয় সেভাবে দিনকে প্রতিষ্ঠা করতে হবে দুনিয়ায়। এটা 4 নম্বর। এবং দিনকে হেফাজত করতে হবে, দিনকে যে কেউ যদি ক্ষতি করতে চায় এই ক্ষতি থেকেও রক্ষা করতে হবে। এজন্য দেওবন্দের ওলামায়ে কেরামের ওই ধারাটাই কওমি মাদ্রাসা। এই বাংলাদেশে সারা দেশের যে কওমি মাদ্রাসা আছে সবগুলো দেওবন্দি ধারায় চলে, তার নিয়ম নীতির উপর চলে। দেওবন্দের নীতি যেটা, সেটা রসুলের আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, আল্লাহর কালিমা হুকুম সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করা। এটা যেভাবেই হোক, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, জিহাদের মাধ্যমে হোক, এবং দ্বীনের ক্ষতি হলে দ্বীনকে হেফাজত করতে হবে। এজন্য এই সমস্ত ওলামায়ে কেরাম যখনই রসুলের উপর কেউ কটূক্তি করে তারা বসে থাকে না, যখনই কোরআনের উপর আঘাত আসে তারা বসে থাকে না। এই বসে থাকা এটা ওলামায়ে কেরামের কাজ না। কথা বুঝতে পেরেছেন? যদি দ্বীনের উপর আঘাত আসে, আপনি আলেম বলবেন কি দরকার আমার বসে থাকি আমার জায়গায়, আমি কি দরকার আমার প্রতিবাদ করে? এটা আলেম হিসেবে আপনার এটা দায়িত্বই আপনার আদায় হয় নাই, দায়িত্বই আদায় হয় নাই। আলেমের দায়িত্ব দ্বীনের উপর আঘাত আসলে উনি প্রতিবাদ করবেন, দ্বীনকে রক্ষা করতে হবে। এজন্য এই নীতির উপর ওলামায়ে দেওবন্দ আছেন, উনি সব গবেষণা করে দেখলেন যে এই নীতির উপর তারা চলছে। আমার ভাইরা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কি উপহার দিয়েছে এই জাতিকে, এই ভারত উপমহাদেশকে, সারা দুনিয়াকে উপহার দিয়েছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আশরাফ আলী হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ছাত্র। উনি এমন এক মানুষ যার কথা প্রতিটা আলেম তাদের বক্তব্যের মাঝে মাঝেই বলতে হয়। তিনি হলেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। দারুল উলুম দেওবন্দ উপহার দিয়েছে রশিদ আহমদ গাঙ্গুহির মতো পৃথিবী বিখ্যাত একজন আলেম, উপহার দিয়েছে আপনার আনোয়ার শাহ কাশ্মীর মতো একজন বড় বিখ্যাত আলেম, উপহার দিয়েছে হুসাইন আহমদ মাদানির মতো জগৎ বিখ্যাত আলেম, উপহার দিয়েছে কাসেম নানুতুবির মতো একজন জগৎ বিখ্যাত আলেম। এরা এই উপহার দিয়েছে। আজকে সারা দেশে, সারা দুনিয়ায় যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, এরপরেই আপনার লন্ডনে, আমেরিকায়, হ্যাঁ, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে এই কওমি মাদ্রাসার ধারা, দারুল উলুম দেওবন্দের ধারা প্রতিষ্ঠা হয়েছে। সারা দুনিয়াতেই প্রতিষ্ঠা হয়েছে দারুল উলুম দেওবন্দ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনায় প্রতিষ্ঠা হয়েছে। বলবেন কিভাবে? যারা
যখনই ব্রিটিশরা এই ভারত উপমহাদেশকে দখল করে নিয়েছে, দিন একেবারে নিভু অবস্থা, মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে, তখনই দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। এবং যেই 5 থেকে 6 জন মিলে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, তার একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঘুমের ঘরে স্বপ্নে এসে বলেছেন, যাও অমুক জায়গায় গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। ঘুম থেকে উঠে গিয়ে দেখছে, হ্যাঁ ঠিক রসুল যেভাবে লাঠি দিয়ে দাগ দিয়েছেন, ঠিক সেভাবে ওই দাগটা এখনো বসে আছে। সুবহানাল্লাহ। রসুলের নির্দেশনাই সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে আজকে সেখান থেকে